জয় নিতাই, জয় গৌর। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং বাসন্তী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। পুজোর সময় এবছর তোমাদের সাথে বহু ভিডিও যেগুলো শেয়ার করা হয়নি সেইগুলোকেই আমি একসাথে করে আজকের ভিডিওটা তৈরি করেছি। আসলে এমন কিছু বড় বড় ভিডিও তৈরি করা হয়নি সেই সময়, যেই কারণে আমি আলাদা আলাদা করে যে অষ্টমী, সপ্তমী, নবমী, দশমী যে আলাদা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা সেই সময় সম্ভব হয়নি। কারণ খুব ছোট ছোট করে ভিডিও ক্লিপ কিছু করা ছিল, বিশেষত অষ্টমীতে সপ্তমীতে তো ভিডিও করার মতন সময়ই আমি পাইনি, যেহেতু একা হাতে সব কিছু। পুজোর সময় না কোনটা আগে করব কোনটা পরে করব কিচ্ছু মাথায় থাকে না, বিশ্বাস করো। তবে কিছু কিছু যেগুলো প্রথম দিকে আমি দায়িত্ব নিয়ে করেছিলাম সেইগুলো শেয়ার করা হয়েছে, কিন্তু মাঝখানে যখন নাভিশ্বাস ওঠার মতন পরিস্থিতি, চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করছি গোছানোর জন্য, যেহেতু এই বছর পুজোর টাইমটা ভীষণই অন্যরকম ছিল। সকালবেলা সমস্ত পুজো হয়ে গিয়েছে, সারাদিনটা অনেক সময় পাওয়া গিয়েছে, কিন্তু মেন যে পুজোর সময়টা সেটা কিন্তু সকাল সকাল মিটে গেছে, যে কারণে রাতে না ঘুমিয়ে যোগাড়যন্ত্র করে সকালে উঠে পুজোর কি বলবো, একদম বাজে অবস্থা। খুবই কম সময়ের মধ্যে সমস্ত কিছু ছিল, তো সেই কম সময়ের মধ্যেই পুজোর সব কিছু অ্যারেঞ্জ করা। তারপরে একটা পুজো মিটে গেলে তো তোমরা জানোই যে আবার নতুন করে সব কিছু গুছিয়ে নতুন করে আরেকটা পুজোর বন্দোবস্ত করা। সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিন যে আমার কী গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ বেশি চাপ কিন্তু এই 3টে দিনেই পড়ে। তাই সকাল সকাল পুজোর মণ্ডপে ভেতরে গর্ভগৃহে যতটুকু গোছানোর পুজোর জন্য ব্রাহ্মণের সুবিধা অনুযায়ী সেইটুকু করে দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। এবং বেরিয়ে গিয়ে যে আমি সেই রান্নাঘরে ঢুকেছি, তারপরে আর পুজোর এখানে আসার সেরকম সময় পাইনি। একটা করে পুজোর জন্য জোগাড় হচ্ছে, ওখান থেকে পারসগুলো পাঠিয়ে দিচ্ছি, আবার প্রসাদী যে পারসগুলো আছে সেগুলো যাচ্ছে, সেগুলো সরিয়ে রেখে আবার নতুন করে পারস রেডি করে পাঠানো, এই কেটেছে। কোনোভাবেই যে ভিডিওতে সময় দেবো সেটা করতে পারিনি। বাড়িতে পুজো, তারপরে লোকবল কম থাকলে যেটা হয়, আমাদের তো সেরকম লোকবল নেই, আর পুজোর মধ্যে লোকজন সেরকম পাওয়াও যায় না, কারণ পুজোর কাজ করবে না, মানুষজন ঘুরবে। এবার যারা পুজো পাগল, যারা পুজোটাকে শুধু পুজোর জন্যই ধরে, যাদের কাছে প্যান্ডেল হপিং কিংবা অন্য কোনো বিষয়ে কোনো কিছু গুরুত্ব দেয় না, খাওয়া দাওয়া এটসেট্রা, যাদের কাছে মায়ের আরাধনাটাই ইম্পর্টেন্ট, তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে থাকে এবং কাজ করার জন্য তাদের মন ভীষণভাবে আগ্রহ থাকে আর কি। আমরা যখন পুজো করতাম না বাড়িতে, তখন কিন্তু আমাদের সবসময় মনে হতো যে যদি একটু কোনো পুজো মণ্ডপে কাজ করার সুযোগ পাই, মায়ের সেবা করার সুযোগ পাই, এটা একটা বিরাট ব্যাপার। আর প্রসাদও সেরকমভাবে আকাঙ্ক্ষা থাকতো মায়ের পুজোর প্রসাদের। তো যাই হোক, মা কৃপা করে বাড়িতে এসেছেন এবং প্রত্যেক বছর কষ্টসিষ্ট হোক যেভাবেই হোক মা পুজোটা করিয়ে নিচ্ছেন। তো এটা মায়ের অপার কৃপা, সেই কারণেই কিন্তু আমরা করে যেতে পারছি। এবং আমাদের প্রত্যেকের হৃদয়ে যে ব্যথা ছিল, যে কষ্টটা ছিল, সেটা কিন্তু মা পূরণ করেছেন, নিজে আমাদের গৃহে এসেছেন এবং আমাদের দ্বারা সেবা নিয়ে সেই কষ্টগুলো কিন্তু আমাদের দূর করেছেন। তো যাই হোক, কাজের সময় যখন আমাদের প্রচুর পরিমাণে লোক দরকার হয়, সেই সময় তো অন্যান্য মানুষজন ভ্রমণেই ব্যস্ত, বা খাওয়া দাওয়া এলাহি আয়োজন, তারা এনজয়মেন্টটাকেই পুজোর আনন্দ বলে ধরে নেন, তো তারা নিজেদের মতন আনন্দ করেন, সেই সময় লোক তো পাওয়া যায় না। তো সেইভাবেই কিন্তু আমাদেরকে ভীষণভাবে নিজেদের মধ্যেই নিজেরাই সমস্তটা অ্যারেঞ্জ করে নিতে হয়। তো চাপটা ভীষণ বেশি পড়ে, কারণ গর্ভগৃহে পুজোর একটা জোগাড়, তারপরে নৈবেদ্যের জোগাড়, তারপরে তো আনুষঙ্গিক আরও বিভিন্ন রকমের জোগাড় আছেই। কারণ সবসময় দেখবে যতই পুজোর আগে বাজার করো না কেন, সবসময় কিন্তু পুজো যখন শুরু হয় তখনই কিছু না কিছু মনে হয় যে এটা নেই, ওটা নেই, সেটা আনতে হবে। তো এই দিকগুলো ভাই বাবা এরাই করে, ভেতরের দিকটা আমি করি। তো দুই দিক মিলিয়ে আমরা নিজেদের মতন করে ঠিক মায়ের কৃপায় করে নিতে পারি, চালিয়ে নিতে পারি। তবে যে সমস্যাটা প্রধান হয় সেটা হলো ভিডিও। এই অনুষ্ঠান আদি পারপাস যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওতে কী দরকার হয়, একজন কনস্ট্যান্ট যদি ক্যামেরা করে বা ভিডিও করে, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হয়, কারণ তাহলে তার উপরেই দায়িত্ব ন্যস্ত থাকে যে ভিডিওগুলো সে সম্পূর্ণভাবে করবে এবং সব ভিডিওই আমার কাছে থাকবে, সেই অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কিন্তু যেহেতু একদিকে কাজ আর একদিকে ভিডিওর একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু সম্ভব হয় না। আর আমার ছেলের এবছর 2য় বছরের পুজো ছিল। প্রথম বছর তো শুয়েই কাটিয়েছে, তার মধ্যে আগের বছর প্রথম বছরে ও
অসুস্থও ছিল, ভীষণ সমস্যার মধ্য দিয়ে প্রথম বছর পুজোটা কাটিয়েছি। যখন ছোট থাকে প্রত্যেকেরই একটা সমস্যা থাকে, পুজোর মধ্যে শরীরটা ওর খারাপ করে গিয়েছিল, তো সেভাবে উপলব্ধি করতে পারিনি। আর এবছর যেহেতু সকাল সকাল পুজো ছিল, সমস্ত পুজো সকালের মধ্যেই মিটে গিয়েছিল, তাই বাকি দিনটা অনেকটা সময় পাওয়া গিয়েছিল। তাই এবছর ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এই কারণেই বেরিয়েছিলাম যেহেতু ওর দ্বিতীয় বছরের পুজো এবং ও কিছুটা এখন আনন্দ করতে শিখেছে, সেই জন্যই ওকে নিয়ে বেরোনো। সেই যে একটা আনন্দ, ওর আনন্দ দেখে যে একটা আনন্দ, সেটা কিন্তু অন্যরকমই আনন্দ দেয় আমাদের নিজেদের মনকে। তো যাই হোক, এখানে সমস্ত পুজোর গোছগাছ চলছে। প্রথম দিকের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, যে ভিডিওগুলো শেয়ার করিনি কিছু কিছু আমার কাছে ছিল, তো সেইগুলোই আমি কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। হঠাৎ করেই মনে হলো যে আজকে যেহেতু বাসন্তী সপ্তমী, তো কেননা আজকের দিনটাতে তোমাদের সাথে এই বছরের পুজোর যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করা যাক। কারণ যেহেতু শেয়ার করা হয়নি, তোমরা অনেকেই বলেছিলে পুজোর ভিডিও পাওনি, সেই জন্য আমি ভাবলাম যে আজকের একটা শুভ দিন এবং বছরের শেষ সময় চলছে, সামনেই পয়লা বৈশাখ, নতুন বছর, তো বছরটা শেষ হওয়ার আগে এই বছরের যে পুজোর ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তোমাদের প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে। তো এইখানে দেখো, জোগাড়ি বলতে আমি এবং আমার বউ এবং আমার মা, এই তিনজন মিলেই কিন্তু পরিশ্রম করতে হয়, খাটতে হয় এবং সমস্ত জোগাড় করতে হয়। যতটা সম্ভব আমরা নিজেদের মতন করে নিতে পারি তো নিজেদের মতন করে নিই। আর যেহেতু ছোট মানে ছেলে খুবই ছোট, তো সেই কারণে ওকে ধরার জন্য একজন লাগে, তো বাবা কিংবা ভাই কিংবা আরও অন্যান্য কেউ যদি থাকে তার হাতে ওকে দিয়ে সেই সময়টা ওকে ধরার জন্যই কাজে লাগাতে হয়। তো কটা বছর এইভাবেই চলবে, আবার যখন ও বড় হয়ে যাবে তখন আমার কোনো সমস্যা হবে না। তবে এবছর ইচ্ছা আছে যে ভিডিওর জন্য অন্যরকম ব্যবস্থা নেব, যাতে সময়ে সময়ে ভিডিওগুলো করতে পারি। ভিডিওর পুরো সম্পূর্ণ দায়িত্ব আমার মাথাতেই থাকে, সেই কারণে মানে বেরিয়ে যায়, মানে মাথায় থাকে কি অন্যান্য কাজ করতে করতে যখন করা হয়ে যায় তখন মনে হয় এ বাবা এটা ভিডিও করলে তো ভালো হতো, ওটা ভিডিও করলে তো ভালো হতো, করা হলো না। কিংবা এমন সময় অনেক কিছু হয় যে ভিডিও অন না করেই আমি ক্যামেরা ধরে আছি, এদিকে ভিডিওটা হয়ে গেল, এদিকে ক্যামেরাতে ভিডিওটা শ্যুট হলো না। এরকম অনেক রকমের সমস্যার কারণে অনেক ভিডিও আমি তোমাদের জন্য তুলতে পারিনি, অনেক সমস্যা হয়েছে। তবে মাথায় রাখবো পরের বছর যাতে তোমাদেরকে সুন্দরভাবে এই পুজোর ভিডিওগুলো উপস্থাপন করতে পারি, তোমাদের সামনে তুলে ধরতে পারি। এটা ছিল বোধনের দিনের আরতি, মানে ষষ্ঠীর দিনের আরতি, সেটাই চলছে। তো তারপরে সপ্তমীর দিনে তো কলাবউ স্নান, পত্রীপ্রবেশ। তোমরা জানো এবছর যেহেতু সময় স্বল্পতা ছিল, সেই কারণে কিন্তু কলাবউ নিয়ে গঙ্গায় স্নান করাতে যাওয়া হয়নি। নবপত্রিকা কিন্তু বাড়িতেই স্নান হয়েছে বেলতলাতে, কারণ যেটুকুনি সময় ছিল, আমাদের বাড়ি থেকে গঙ্গা বেশ খানিকটা দূর, আমরা গাড়িতে করে নবপত্রিকা নিয়ে তারপরে স্নান করাতে যাই, কিন্তু সেটা এবছর সম্ভব হয়নি, কারণ সময় খুবই কম ছিল। খুবই কম সময়ের মধ্যে নবপত্রিকার অত বড় স্নান সম্পন্ন করে তার প্রবেশ করানো এবং তারপরে পুরো সপ্তমী পুজো এবং নবপত্রিকার আলাদা পুজো সেটা থাকে। সপ্তমীর দিন কিন্তু একটা বিরাট বড় পুজো থাকে, সপ্তমী, অষ্টমী এবং নবমী। নবমীর যজ্ঞ মিটে যাওয়া মানেই কিন্তু পুজো শেষ হয়ে যাওয়া এবং মানে এই যে দৌড়াদৌড়ি ছুটোছুটি এই কদিনের যেটা থাকে সেটা কিন্তু একটু থিতিয়ে যায়। যদিও আমাদের বাড়িতে দশমীটা তো তোমরা জানো যে সেইভাবে বিশেষ কোনো পুজো থাকে না, দশমীতে শুধু দশমী কৃত্যটুকু যেটুকুনি করা সেটুকু হয়, এছাড়া তো বিসর্জন কৃত্য সেরকমভাবে হয় না। সে কারণে কিন্তু আমাদের দশমীর পুজোটা খুবই স্বল্প, খুবই অল্পের মধ্যে হয়ে যায়। আর নবমীতে যজ্ঞ পর্যন্ত যেটুকুনি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি সব কিছু ওই নবমীর যজ্ঞ পর্যন্ত। তারপরে আমাদের পুজো তো তোমরা জানো যে প্রতিপদ থেকেই শুরু হয়ে যায়, প্রতিপদ থেকেই কিন্তু পুজো চলতে থাকে সেইভাবে নিয়ম করে। আর এবছর তো ব্রাহ্মণ নতুন এসেছেন এবং এনারা এবছর নতুন পুজো করেছেন, যথেষ্ট সুন্দর পুজো করেছেন এবং এবছরও সম্ভবত এনারাই পুজো করবেন। তো তোমরা সবই দেখতে পারবে। এবছর পুজোর প্রিপারেশন ইচ্ছে আছে বৈশাখ পড়তে না পড়তেই শুরু হয়ে যাবে, করে রাখবো, কারণ এত বছর আমি পুজো করেছি, প্রত্যেক বছরই আমি ভাবি বৈশাখ থেকে হয়তো পুজোর জোগাড় যন্ত্র কাজকর্ম শুরু করে দেবো, কিন্তু বিভিন্ন কাজে আটকে থাকার দরুন কিন্তু সেইটা হয়ে ওঠে না এবং তাড়াহুড়ো পড়ে পুজোর আগে আগে। যাদের বাড়িতেই পুজো হয়, ভগবতীর আরাধনা হয়, তারা কিন্তু মানে পুজো শেষ হতে না হতেই তার একটা প্রিপারেশন শুরু করে দেয়। আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম, আমরা কিন্তু পুজোর আগে আগেই দৌড়াদৌড়ি করে সেই পুজোর যে প্রিপারেশনটা সেটা করে থাকি। সেই কারণে অনেক ক্ষেত্রে ভুল হয়, অনেক কিছু মানে সমস্যা হয়ে যায়, আমাদের নিজেদের মধ্যেই অনেক গন্ডগোল তৈরি হয়ে যায়, নিজেরা গুছিয়ে সব কিছু করতে পারি না।
সেই কারণে কিন্তু মানে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তাই এবছর ইচ্ছা আছে খুব সুন্দর করে আগে ভাগে সমস্তটা গুছিয়ে করার। তো যাই হোক, সপ্তমীর আগ পর্যন্তই প্রচুর ভিডিও করতে পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, বিভিন্ন ভিডিও কিন্তু যা করার সব পত্রীপ্রবেশের আগে পর্যন্ত। কিন্তু পত্রীপ্রবেশের পর থেকে কিন্তু আর সেরকম ভিডিও নেই। কেন নেই? কারণ এই ব্যস্ততা। যেই নবপত্রিকা স্থাপন হয়ে গেল, ব্যাস তারপর থেকে যে দৌড় শুরু হলো, বাড়ির 5-6 জন মানুষ শুধু দৌড়েই গেছি নবমী পর্যন্ত। তো যাই হোক, এইভাবেই পুজোটা কেটেছে, কিন্তু মানে ভীষণই আনন্দের মধ্যে দিয়ে পুজোটা গেছে। সময় স্বল্পতার জন্য একটু তাড়াহুড়ো দৌড়াদৌড়ি ঠিক ছিল ঠিকই, কিন্তু তাও একটা আনন্দ। এটাও ষষ্ঠীর দিনের সকালেরই প্রিপারেশনের সময়, যখন গোছগাছ চলছে পুজোর, সেই সময়কার ভিডিও। এবং সপ্তমীর দিনে আমি অ্যাকচুয়ালি পুজোর দিন থেকে আমি বলে রেখেছিলাম যাতে ভিডিওগুলো ভাই কিংবা অন্য কেউ করে। যাই হোক, ওদের কাজের সময় ওদেরও প্রচুর পরিমাণে কাজের তাড়া ছিল, যে কারণে ওরা করে উঠতে পারেনি। আমার মতোই পরিস্থিতি, শেষে গিয়ে দেখলাম যে ভিডিও করা হয়নি। সে কারণেই আমি এবছর আলাদা করে সপ্তমী থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, কোনো ভিডিও নেই, একদম ডিরেক্ট সপ্তমী পুজোর শেষে আরতির ভিডিও আমি কিছুটা করেছিলাম, সেই কারণে কিন্তু এটা হচ্ছে সপ্তমীর দিন সন্ধ্যা আরতি। সারাদিন কোনো রকম ভিডিও আমি করতে পারিনি, একদম ডিরেক্ট সন্ধ্যা আরতির সময় আমি যেটুকু মানে একদম খুবই স্বল্প সময়ের জন্য একটু দাঁড়াতে পেরেছিলাম, দর্শন করতে এসেছিলাম, সেই সময় তোমাদের জন্য আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমার সাথে অন্যদের সাথে কথাও হয়নি কে কতটা ভিডিও করেছে না করেছে, না হলে হয়তো আমি নিজেই করতাম।
কিন্তু যখন দেখলাম পরে ভিডিও চাইতে গিয়ে তখন দেখলাম যে ভিডিও হয়নি, তো সেই কারণে আমি সেইভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সপ্তমীতে একদমই আমি নিজে থেকে কোনো রকম ভিডিও করিনি, এবং তারপরেই ডিরেক্ট অষ্টমীর দিন সকালবেলা মামি সমস্ত রান্নাবান্না করছে। পুজো হয়ে গিয়েছিল, অষ্টমী পুজো তো সকাল সকাল, তো সেই সকাল সকাল পুজো হয়ে গিয়েছিল। তারপরে ভোগের প্রিপারেশন চলছিল, ভোগ রান্না চলছিল এদিকে, আর অন্যদিকে চলছিল অঞ্জলি। আসলে অঞ্জলি তো হয়েছে, অষ্টমীর অঞ্জলি যারা দিয়েছে তারা তো একদম সকালে ভোরে সন্ধি পুজোর আগে অঞ্জলি দিয়ে গেছে, এবং তারপরে যারা অঞ্জলি দিতে বাকি ছিল তারা কিন্তু অনেকটাই পরে, মানে সব পুজো টুজো মিটে গেছে, প্রায় ধরতে গেলে নবমীর ক্ষণেই কিন্তু বাকিরা অঞ্জলি দিয়েছে যারা বাকি ছিলেন আর কি। এদিকে মায়ের পুজো মোটামুটি সন্ধি পুজো সমস্ত কিছুই তখন সম্পন্ন হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিচে, কারণ যেহেতু পরপর পুজো ছিল। আর এই সন্ধি পুজোর ক্লিপটা আমি তোমাদের জন্য পরে যেটুকু তুলে রেখেছিলাম সেটুকু দিয়েছি। এখানে হচ্ছে সব পুজো সম্পন্ন হয়ে গেছে, এখন পদ্ম 108 পদ্ম নিবেদনের যে বিষয়টা ছিল সেটা কিন্তু তখন চলছিল। দিন মানে বছরের মধ্যে বাঙালিরা সবসময় ওয়েট করেই থাকে কবে মা আসবেন এবং কবে মায়ের পুজোতে সেইভাবে আনন্দ করবেন সবাই, সেই আনন্দেতেই কিন্তু সারাটা বছর থেকে যায় এবং আমরা ওয়েট করে থাকি দিন গুনি প্রতিটা মুহূর্ত। তো আজকেও সেরকমই একটা দিন, যারা বাসন্তী পুজো করছে তাদেরও কিন্তু আজকে সেরকমই একটা আনন্দের দিন। শরৎকালীন দুর্গাপুজো এবং এই বসন্তকালীন দুর্গাপুজো দুটোর মধ্যে তো বিস্তর কোনো ফারাক থাকে না। আজকে সপ্তমী তিথি, আজকে নবপত্রিকা প্রবেশ হবে, সমস্তটা যেরকম দুর্গাপুজোর মতন হয় সেরকমটাই হবে। তবে ব্যতিক্রম বলতে দুটো পুজোর মধ্যে যে মানে তফাৎটা থাকে সেটা হলো বোধনের। শারদীয়া দুর্গাপুজোর সময় আমরা বোধন করে থাকি, বোধন যে রিচুয়াল সেটা আলাদা করে হয়, যেহেতু মায়ের সেই সময় দেবতাদের মানে নিদ্রার কাল, সেই সময় যেহেতু নিদ্রিত থাকেন ভগবতী, তাই তাকে আলাদা করে জাগাতে হয়, জাগানোর জন্যই কিন্তু বোধন ক্রিয়া, যেহেতু অকালে জাগরিত করে ভগবতীকে পুজো করা হয়েছিল তাই অকাল বোধন। কিন্তু বসন্ত নবরাত্রি বা বসন্ত দুর্গোৎসবের সময় যেহেতু সেরকম কোনো বিষয় থাকে না, তাই জন্য কিন্তু বসন্তকালে আলাদা করে বোধন করার কোনো রকম প্রয়োজন হয় না। বাকি যা রিচুয়ালস থাকে সেগুলো কিন্তু সেম থাকে, মানে নবরাত্রির মতোই। এই সময়ও নবরাত্রি করা হয়, সেই সময়ও নবরাত্রি করা হয় আলাদা করে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে সপ্তমী পুজো, আলাদাই একটা আনন্দ সবার মনে, ভগবতীর দ্বিতীয়বার আগমন এই ধরাভূমিতে, মানে পুজো নিতে আর কি। তো যাই হোক, সেরকমভাবেই পুজো চলছে চারিদিকে, আমি ফেসবুকের মাধ্যমে কিন্তু সমস্তটা দেখছি। এরপর চলছিল পূজার অন্তে আরতি, ভীষণ একটা মানে আনন্দের সময় আমাদের জন্য। মানে আমরা বাড়িতে পুজোর পরে একটা আরতি হয় এবং সন্ধ্যা আরতি হয়, দুটোই আরতিতে ভীষণভাবে এনজয় করি, আনন্দ করি। আর এবছর যেহেতু মানে ছেলে একটু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে, ও ভীষণ পরিমাণে আনন্দ করেছে। এরপরে ডিরেক্ট চলে এসেছি আমরা সন্ধি কাটিয়ে নবমীর যজ্ঞের সময়। তো এই হচ্ছে যজ্ঞ বেদি, সমস্তটা রেডি করা হয়েছে, সকলেই বসে পড়েছি আমরা যজ্ঞে। তো যজ্ঞের তো একটা আলাদা ভূমিকা থাকেই, এবং মহাপুজো সমাপন হয় এই যজ্ঞের মাধ্যমেই। তো এই হচ্ছে নবমীর হোম সম্পন্ন হওয়া মানেই কিন্তু ভগবতীর বিদায়ের একটা সুর বেজে ওঠা। সারা বছর বাড়িতে ভগবতী রয়েছে, নিত্য সেবা হয়, তবুও এই হোমের পরে দশমী আসলে মনটা একটু ভারাক্রান্ত হয়। সেটা কিন্তু প্রত্যেক বাঙালিরই হয়, প্রত্যেকেরই একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে মায়ের পুজোর সাথে। তো যতই নিত্য সেবা হোক না কেন, যতই যা করি না কেন, এই যে পুজোর যে কটা দিন, এই যে দৌড়ির মধ্যে যে আনন্দের মধ্য দিয়ে মাকে নিয়ে কাটে সময়টা, অন্যান্য সময় কিন্তু নিত্যদিনে আমরা পুজো করছি, সেবা করছি শুধু সেবার জন্যই, কিন্তু তার সাথে আনুষঙ্গিক অন্যান্য কাজের দিকেও আমাদের ধ্যান, মন, জ্ঞান সমস্ত কিছু ভাগ হয়ে যাচ্ছে। একমাত্র এই পুজোর কটা দিনই কিন্তু সব চিন্তন মননে সবসময় ভগবতী বিরাজ করেন। তো সেইটা একটা আলাদা রকমের আনন্দ অনুভূতি, এবং ভগবতীকে ঘিরেই থাকা, ভগবতীকে নিয়েই সেই সময়টা আনন্দ উপভোগ করা। তাই পুজোটা যখনই এই হোম পর্যায়ে চলে আসে তখনই কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করা শুরু করে দেয়। তো যাই হোক, হোমে প্রত্যেকে, আমাদের বাড়ির প্রত্যেকেও বসে, এবং বাইরের আনুষঙ্গিক অনেকে, বাবার চেনা পরিচিত অনেকেই আসেন যারা হোমটাকে বিশেষভাবে গুরুত্ব দেন, তাই হোম দর্শনে এবং হোমে বসতে সকলেই কিন্তু আসেন হোম দর্শন করতে। তাই এই সময়গুলোতে কিন্তু মোটামুটি লোকজন থাকে।
ধরো যখনই যজ্ঞাদি হয়, মানে হোম হয় কিংবা অঞ্জলি হয়, অষ্টমী পুজো টুজো, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিড় আসে এবং দেখতে পাওয়া যায়। যদিও এবার সেরকম লোক আসেনি, প্রত্যেকবার কিন্তু লোকজন থাকে। যেহেতু সকাল সকাল সমস্তটা সারা হয়েছে, তাই সবাই সময়ের মধ্যে আসতে পারেনি। কারণ বাবার যারা পরিচিতরা আসে তারা অনেকটা দূর থেকে আসে ট্রেন জার্নি করে, তো তারা হোম সম্পন্ন হওয়ার পরেই এসে পৌঁছেছিল। প্রত্যেকবার হোমে থাকেন তারা, এবছর থাকতে পারেননি, যেহেতু একটা সময় থাকে, সময়ের মধ্যেই হোমটা করা হয়েছিল, শেষ করা হয়েছিল, সেই কারণেই কিন্তু অনেকেই উপস্থিত থাকতে পারেনি। তো এই বছরের পুজোটা তো একটা দৌড়দৌড়ির মধ্যে অবশ্যই হলো, একটা তাড়াহুড়োর মধ্যে। তবে এই বছরের পুজো আশা করি আরও সুন্দরভাবে হবে, খুবই ধীরে ধীরে সুস্থ হবে। তোমাদের সাথে সমস্তটা ভাগ করে নিতে পারবো, সুন্দর করে সেটা দেখাতে পারবো তোমাদেরকে। তো যাই হোক, যতটা ভিডিও আমি করেছিলাম সবটা মিলিয়েই তোমাদের সাথে আজকেই একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। কারণ অন্যান্য সময় তো আর দিতে পারলাম না, মানে যেই সময় দেওয়ার কথা ছিল সেই সময় তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো ভাগ করে নিতে পারিনি। তো এমন একটা খারাপ লাগা ছিল। কিন্তু আজকে জানি না কি হলো, আমি এখন ভিডিও এডিট করছি সপ্তমীর সকালেই। হয়তো ভগবতী অনুপ্রেরণা দিলেন, তাই ভগবতীর ইচ্ছাতেই এই ভিডিওটা হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করলাম এবং ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য রেডি করে দিলাম। এটা ভগবতীর ইচ্ছাতেই সম্ভব হলো হয়তো। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে আর কোনো কথা বলছি না, এই আরতি দর্শন করেই আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে।